আমি একটু জানিয়ে দিই, একটা হচ্ছে জোড় সংখ্যা আর একটা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা কাকে বলছে? দেখো, যেসব সংখ্যার একক অঙ্ক কাকে বলছে? চলো আমি লিখলাম 6221, সরি। তাহলে এইখানে দেখো, এটাকে বলছে আমরা জানি একক অঙ্ক, এটা দশক অঙ্ক, এটা শতক অঙ্ক, এটা হচ্ছে হাজার অঙ্ক, এরকম বলা, ঠিক আছে? তাহলে এইখানে এইটাকে বলছে যে কি এখানে এক দিব না, তখন তোমরা এক ভাববে, ঠিক আছে? তাহলে এটা 5 দিলাম, ঠিক আছে? তাহলে এইটাকে বলছে একক অঙ্ক, 5টা হচ্ছে আমার একক অঙ্ক। ওই যেসব সংখ্যার একক অঙ্কে 0, 2, 4, 6, 8 থেকে যাবে, 0, 2, 4, 6, 8 থেকে যাবে, সেই সব সংখ্যাগুলো হচ্ছে জোড় সংখ্যা। বা বলা যেতে পারে যেসব সংখ্যাগুলো 2 দ্বারা ভাগ করা যায় বা ভাগ মিলে যায় বা বিভাজ্য, সেই সংখ্যাগুলোই 2 দ্বারা বিভাজ্য, অতএব সেই সংখ্যাগুলো জোড় সংখ্যা। বাট তুমি এটা ভেবে রাখো, এই সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য এবং এরা যদি কোনো সংখ্যার একক অঙ্কে থেকে যায় তাহলে সেগুলো 2 দ্বারা বিভাজ্য। আর যে সংখ্যাগুলো 2 দ্বারা ভাগ করা যায় না বা ভাগশেষ থেকে যায় সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তাদের একক অঙ্কে 1, 3, 5, 7 বা 9 থাকবে। যে কোনো সংখ্যার একক অঙ্কে যদি এগুলোর মধ্যে যে কোনো একটা থাকে তখন তাদেরকে আমরা বলবো বিজোড় সংখ্যা। বুঝা গেছে? তো এরকম প্রশ্ন আসে যে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল, প্রথম 10টি জোড় সংখ্যার যোগফল, তাহলে